বেসিক্যালি এতিমদের সাথে কাজ করতে গিয়ে আমি কিছু আ অভাবনীয় কিছু ব্যাপার দেখছি। কিছু মানে আচ্ছা। যেরকম ব্যাপারগুলো আসলেও মানি বলে না যে, "এটা তো কেমনে হইল? এটা কিভাবে সম্ভব?" এই ধরনের ঘটনা। মানে এই ধরনের কিছু জি। বলে মিরাকল আশ্চর্য টাইপের হ্যাঁ, জি। মিরাকল টাইপের ঘটনা। যেমন একটা ঘটনা আপনাকে আমি বলি যে, অ্যা এই ঘটনাটা ঘটছে আমি যখন গার্মেন্টসে ছিলাম তখনকার ঘটনা। আজকে থেকে প্রায় ৩ বছর আগের হবে। তো একদিন আমি জুমাবার ছিল সেদিন। তো জুমাবারে আমি গিয়েছিলাম মাটিরাঙ্গা। আচ্ছা, আমাদের মাটিরাঙ্গা ওখানে গিয়েছিলাম। তো ওখানে একজন আমাদেরকে একটা প্রায় ৪০ গন্ডা একটা জায়গা উনি বলেছিলেন যে আমাদেরকে ডোনেট করবে। আচ্ছা। ওই এতিমখানার জন্য। এতিমখানার জন্য বৃদ্ধাশ্রম করার আচ্ছা, জন্য। আচ্ছা। হ্যাঁ, বৃদ্ধাশ্রম করার জন্য এরকম একটা প্ল্যানিং ছিল আরকি। যাই হোক আমরা জায়গাটা দেখে যখন ফিরছি, অলমোস্ট ফিরতে আমাদের মাগরিব হয়ে গেল। তো মাগরিব হয়ে যাওয়ার পরে আমরা উম আমি একটু তখন আমি ভাবলাম যে বাসায় না ঢুকি, নামাজটা একটা এতিমখানায় গিয়ে পড়ি। আমাদের বাসার কাছেই একটা এতিমখানা মানে মাদ্রাসা প্লাস এতিমখানা আছে। ওই অক্সিজেনে। জি। তখন ওটাতে এটার নাম হচ্ছে আপনার এই ফয়জুল উলুম। আচ্ছা। ফয়জুল উলুমে নামাজ পড়লাম। মাগরিব নামাজ পড়ে আমি নামাজ শেষ করে যখন মানে হুজুরের সাথে কথা বলছিলাম, এতিমখানা মানে হেফজোখানার যিনি হুজুর আছেন, উনি আমাকে বললেন যে, "ভাইয়া কয়েকটা বাচ্চার কাপড় ছিঁড়ে গেছে। মানে এতিম বাচ্চার। তো আপনি যদি ওদের কাপড়টা একটু সেলাই করে দেন, মানে ব্যবস্থা করেন তাহলে ভালো হয়।" তখন আমাদের তো অনেকগুলো প্রজেক্ট চলছে। আপনি হয়তো আমার মানে জানেন যে আমরা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ যেটা করি যে আমরা যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বেসিক্যালি ২০২২ সাল থেকে আমরা মানে প্রতিটা কাজকে একটা প্রজেক্ট আকারে নিয়ে আসি। ধরেন একটা প্রজেক্ট নিয়েছি এতিমদের জন্য কাপড় সেলাই করব। ধরেন ৫০ টা বাচ্চার জি, জি। কাপড়। এত টাকা বাজেট, এত টাকা একেকটা এটা শেষ জায়গায় করব। হেল্প হ্যাঁ, করার জন্য হ্যাঁ, হ্যাঁ। একেকটা এরপরে প্রজেক্ট। এটা ধরেন হেল্প হয়ে গেলে ওটা ক্লোজ প্রজেক্টটা করে দিই। ক্লোজ কর প্রজেক্টটা ক্লোজ করে দিই। আমি বললাম যে আমার হাতে এখন অনেকগুলো প্রজেক্ট আছে। তো আপাতত আমি Facebook এ বা কোথাও পোস্ট করতে পারব না। তবে এক কাজ করতে পারেন, আপনি বাচ্চাদের কাপড় সেলাই করে মানি দিলেও তো কয়েকদিন লাগে। বা জামার মাপ-টাপ হ্যাঁ, দিতে পারেন। সম্ভবত। আর আমি ইন দ্য মিন টাইম যদি দেখি কারো সাথে কাছ থেকে বলে কালেকশন করা যায় কিনা। তো যেটা হলো কি এটা শুক্রবারের ঘটনা। ঠিক আছে? শুক্রবার দিন এই কথাটা হয়েছে ধরেন আপনার সাথে এখন আমার যেভাবে কথা হচ্ছে, জি, আপনি আর আমি। এখানে আর ৩য় কোনো ব্যক্তি ছিল না। আচ্ছা। কেউ জানেও না। আমি কারো সাথে শেয়ারও করি নাই। সোমবার দিন আমি অফিসে কাজ করছিলাম। কাজ করার মাঝখানে হঠাৎ করে দেখলাম যে আমার WhatsApp এ একটা মেসেজ আসছে। কানাডা থেকে একজন ভাই আমাকে এসএমএস করছে। কানাডা থেকে একজন ভাই আমাকে এসএমএস করে লিখলো যে, "মুরাদ তোমার কি মানে তোমার কয়টা এতিমখানা আছে?" হ্যাঁ? কারণ আমি জানেন যে আমার বেশ কয়েকটা এতিমখানা আছে। এবং কয়টা এতিমখানা আছে এবং আ বাচ্চা কতজন? তো আমি উনাকে একটা লিস্ট দিলাম। ১ নম্বরে লিখলাম বাবের রহমত বালিকা এতিমখানা, ২ নম্বরে লিখলাম আল হেরা হিফজখানা এতিমখানা, ৩ নম্বরে লিখলাম ধরেন এই যে যেটার কথা বলতেছিলাম এটা। ৩ নম্বর। তারপর এরকম করে ৮ টা মাদ্রাসা এতিমখানার নাম দিলাম। উনাকে টেক্সট করে ওটা পাঠায় দিলাম এই WhatsApp এ। উনি করলেন কি আমাকে ওটার স্ক্রিনশট নিছে। স্ক্রিনশট নিয়ে স্পেসিফিকলি ৩ নম্বরটাকে মার্ক করছে। আচ্ছা। যেটা যেটার হচ্ছে এই সাথে মাদ্রাসাটা। আপনার কথা হ্যাঁ, হয়েছে। যে মাদ্রাসার সাথে আমার কথা হইছে। ৩ নম্বরটা থেকে মার্ক করে উনি আমাকে লিখছে কি, "মুরাদ আমি এই মাদ্রাসার বাচ্চাদেরকে কাপড় কিনে দিতে চাই। কত টাকা লাগবে বলো তো?" মানে আমি এই মেসেজটা দেখার সাথে আমি বললাম যে, "মানে এটা কেমনে সম্ভব?" আমার সাথে চোখ দিয়ে পানি চলে আসছে। বললাম যে, "এটা কেমনে সম্ভব?" মানে কারণ এটা তো আমি কারো সাথে শেয়ারও করি শেয়ার নাই। করেনি। আর উনি স্পেসিফিকলি কেন বলল যে, "ভাইয়া ওইটাকেই কাপড়ই কি দিতে দিতে বলছে। চাই?" এই মাদ্রাসায় কেন? উনি বলতে পারত যে, "ভাইয়া হ্যাঁ, তোমার এখানে যেকোনোটাতে কোনটাতে দিয়ে কোনটাতে রিকোয়ারমেন্ট আছে?" তো আমি বললাম যে, "ভাইয়া আপনার লেখাটা দেখে আমি কান্না করতেছি।" বলছে, "কেন ভাইয়া?" বললাম যে, এরকম ঘটনা। আমি তো হুজুরের সাথে কথা বলছি, কাউকে বলি নাই। কিন্তু আপনি কেন বললেন যে আপনি কাপড় দিতে চান? আপনি তো অন্য কিছু বলতে পারতেন। নরমালি আপনি অনেক সময় কিছু বললে জিজ্ঞেস করেন। স্বাভাবিক হলে তো কেউ জিজ্ঞেস করছে যে জিজ্ঞেস কোথাও করেন কোনো যে কিছু লাগবে নাকি হ্যাঁ, খাওয়া অথবা "মুরাদ কাপড়? তোমাদের কিছু লাগবে জি। কিনা বা আমরা খাওয়াবো কিনা?" আপনি কেন কাপড় দিতে চাইলেন? বললাম, "আমিও জানি না।" বলে, "তোমার কথা শুনে আমিও কান্না করতেছি এখন।" বললাম, "আল্লাহ কেন আমার মনের মধ্যে এই জিনিসটা দিল?" তো এই যে তখন আমি মানে ফিল করলাম, রিয়ালাইজ করলাম যে আসলে আল্লাহর সাথে এতিমদের সাথে সরাসরি কানেকশন আছে। যেখানে আসলে ওদের কোনো গার্ডিয়ান নাই, আমরা মনে করি যে ওদের কোনো গার্ডিয়ান নাই। কথাটা সবচাইতে ভুল। বড় গার্জিয়ান ওদের এই জিনিসটা। সবচেয়ে বড় গার্ডিয়ান হচ্ছে আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই ওদের দায়িত্বটা নিয়ে নিছে। এই পরিপ্রেক্ষিতে হয়তো আপনি একটা জিনিস জানেন কিনা?
যে বাকারা সূরা বাকারার যেই ঘটনাটা আপনারা জানেন কিনা যে বাকারা যে গাভী, জি, তো ওই বাকারা যে গাভীটার কথা বলা হইছে এখানে, সেটা হচ্ছে যে বনী ইসরাইলের একজন খুব দিনদার একজন ব্যক্তি ছিলেন। খুব মানে আমলদার একজন মানুষ ছিল বনী ইসরাইলের। তো সেই লোকটা যখন মানে ছিল, তো ছোট একটা বাছুর। সে করল কি মানে বনে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়ে বলেছে তার ওয়াইফকে বলেছিল যে, "আমার অ্যা সন্তান যখন বড় হবে, ও যখন এই বনের কাছে এসে ওই গাভীটার নাম ধরে ডাক দিবে, তখন গাভীটা কিন্তু চলে আসবে। আল্লাহ ওকে ফিরায় এনে দিবে। হচ্ছে যে কখনো আমার সন্তানকে নিয়ে মানে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কইরো না। এই গাভীটাই দেখবা যে তার জন্য একটা ভবিষ্যতের জন্য হয়ে যাবে। রিজিক নিয়ে চিন্তা রিজিক করতে হবে। নিয়ে আসবে।" তো যেটা হলো যে ওই যে মানে লোকটা তো কিছুদিন পরে দেখা গেল মারা গেল। কিন্তু এরা অনেক কষ্ট করত। মানে এই বাবা-মা এবং বাচ্চা। সন্তানকে নিয়ে। কিন্তু তখন তো ও বড় হয় নাই ছেলেটা। মোটামুটি যখন একটু বড় হলো, তখন গিয়ে তার মা তাকে বলল, "এরকম তোমার বাবা একটা ছেড়েছে, তুমি বনের জঙ্গলের কাছে যাও। গেলে ওকে ডাক দিলেও আসবে ওই গাভীটা।" বাকারা যেটা থেকে আসছে। তো ওই গাভীটা আসছে এবং এটা মানে এত সুন্দর ছিল এবং এতটা ছিল মানে ওইটার গায়ে বলে না যে আনটাচড কেউ কখনো এইটা মানে এই গাভীকে দিয়ে কোনো কাজ করায় নাই, কোনো কিছুই না এবং মানে এমন একটা রং যে রংটা কিছুর সাথে মিলে না। খুব সুন্দর একটা রং ছিল। তো ওই সময় কিন্তু বনী ইসরাইলের ২ টা গ্রামের মধ্যে একটা হত্যাকাণ্ড হয়েছে। আচ্ছা। এমন জায়গায় হত্যাকাণ্ডটা হয়েছে যে মানে লাশটা মানে সীমানায়। এখন এই গ্রামের লোকরা বলছে যে, ওই "তোমরা গ্রামে মারছো?" তো ওরা বলছে, "তোমরা মারছো?" মানি ২ টা গ্রাম মারামারি লেগে বিশাল একটা ঘটনা ঘটে যাবে। মানে এখন তো বিশাল বিপদে পড়ে গেছে। সবাই এসে ধরছে মুসা আলাহিসাল্লামকে। মুসা আলাহিসাল্লামকে এসে অ্যা জিজ্ঞেস করা হলো যে, মানি "তুমি তোমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো।" আপনি যদি সূরা বাকারা পড়েন দেখবেন যে, বনী ইসরাইলের লোকদেরকে ১ম এ বলা হয়েছিল যে, "তোমরা অ্যা একটা গাভী কুরবানি করো।" তাইলে ওই গাভী থেকে বলে দিবে। কিন্তু বনী ইসরাইল ওরা ছিল যে একটু বলে না যে তেদর জাতি। ওরা বলছে যে তোমার আল্লাহকে জিজ্ঞেস করে এটা কি রঙের হবে? এটা দেখতে কেমন হবে? মানে প্রশ্নের পর প্রশ্ন করত। এখানে আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। সেটা হচ্ছে যে বেশি প্রশ্ন করলে ঝামেলা। আল্লাহ হুম, কঠিন হুম। করে দেয়। হ্যাঁ? যেমন ওরা বেশি প্রশ্ন করছে দেখে আল্লাহ এটাকে অনেক কঠিন করে দিছে। লাস্ট পর্যন্ত দেখতেছে যে ওই ধরনের গাভী নাই টোটালি। অনেক খুঁজে-টুজে দেখা গেল কি এই ছেলেটার কাছে ছেলেটার গাভীটা আছে। গাভীটাই। আচ্ছা। তো এখন ওকে বলতেছে, "তাইলে তুমি গাভীটা দাও। এটা দিয়ে আমরা একটা বিপদ থেকে উদ্ধার হইতে হবে।" এখন ও ডিমান্ড করে বসছে কি, "এই গাভীর ওজনের যত সোনা হয়, সেই সোনা আমাকে দিতে দিতে হবে। হবে।" এবং ওরা তখন দিতে বাধ্য। কারণ হচ্ছে যে সমাধান হ্যাঁ, হচ্ছে সমাধান না। না হলে অনেক মানুষের রক্তপাত হবে। পরে দেখা গেল কি ঠিকই ওকে ওই পরিমাণ স্বর্ণ দিয়ে গাভীটা ওরা নিয়ে গিয়ে বিচারের জন্য নিয়ে বিচারটার গেছে। জন্য করছে এবং ওই ছেলে হয়ে গেছে সবচেয়ে বেশি ধনী। হ্যাঁ? এবং পরবর্তীতে যেটা আরো ঘটনা আছে যে, ওই লোকটা তখন ওই গাভীটাকে জবাই করার পরে ওইটার মাংস দিয়ে ওই লোকটাকে ছোঁয়ানোর পর লোকটার জান কিছুক্ষণের জন্য ফিরে আসছিল এবং সে মানে আল্লাহর ইচ্ছাতেই এবং সে হত্যাকারী কে বলল বলে যে, মানে আমাকে হত্যা করছে আমার ভাতিজা মানে কিংবা কিছুটা। আমি একদম না অ্যাকুরেটলি হয়তো ঘটনাটা বুঝতে বলতে পেরেছি পারছি না। আরকি জাস্ট সমস্যা। থিমটা বললাম। জি। তো এইজন্যই কথাটা বলা যে এতিমদের ব্যাপারটা যেটা আমি তখন ছিলাম যে এই প্রসঙ্গটাতে যে এতিমদের ব্যাপারে আমরা অনেকেই একটু আ আমাদের মধ্যে এক ধরনের একটা কাজ করে যে আমরা এতিমদের আসলে খোঁজখবর নেই না। খুব কম মানুষই আছি। এবং আল্লাহ জানে এটা মানুষ ঘটবে। সেজন্যই কোরআনে এটাকে বারবার করে আল্লাহ তাগাদা দিচ্ছে। কোরআনে অনেকগুলো জায়গাতে আল্লাহ তাগাদা দিচ্ছে। যেমন আপনি সূরা মাউনে দেখেন, হ্যাঁ? যে তার মানে আরআইতাল্লাযী ইউকাজ্জিবু ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ এখানেও বলতেছে যে যারা ইয়াতীমদের খোঁজখবর নেয় না বা তাদেরকে খাবার দেয় না, তাদের জন্য আল্লাহ তাআলা করছে। তো এরকম অনেকগুলো জায়গা আছে এবং এতিমদের হক দিয়েও মানে কয়েকটা হুম। জায়গায় বারবার বলছে এতিমদের হকটা তোমরা সাথে পূরণ করে দাও বা হ্যাঁ। এতিমদের হক আদায় করে দাও। তোমরা এতিম যে সূরা আলে ইমরান যদি আপনি পড়েন দেখবেন যে ওখানে হ্যাঁ, স্পেসিফিকলি এতিমদের হকের ব্যাপারে হুম, তো খুব কঠিনভাবে বলা কঠিনভাবে হইছে। এবং তাদের সম্পদের সাথে তোমাদের সম্পদ মিশ্রণ করে কোনোভাবেই ফেলো যাতে না। মিক্স না হয়। আপনারা নিজেরাই জানেন যে আমাদের অনেক পরিচিত মানুষদের কাছ থেকে আমরা এগুলো দেখি। হুম, হুম। তখন বুঝি মানে যে বা ভাই মারা গেছে ভাতিজাদেরকে আর করতে চাচ্ছে না এই আর টাইপের কোনো মানে ভরণ-পোষণ ভরণ-পোষণ। দিচ্ছে না। এগুলো আসলে মানে বাস্তবতা।
যার কারণেই আল্লাহ বারবার করে এটাকে করেছে। মানে তাগাদা দিয়েছে। না ওটা না হলে তো আসলে এতিমদের তো খুব কম পার্সেন্টেজেরই এতিমখানায় থাকার কথা। কারণ যতই মা-বাবা মারা যাক আত্মীয়স্বজন তো সবারই থাকে। হুম। তো ওরা যদি দেখাশোনা করতো তাদেরকে তো আর এই অবস্থায় আসতে হইতো না। এতিমখানার ব্যাপারগুলো যদি আমি যদি যেহেতু ডিপলি একটু কাজ করি জি, সেজন্য বুঝি। যে এখানে আসলে যে আমরা যে এতিমখানাগুলোতে এগাচ্ছি এখানে অনেক ফ্যামিলি আছে যে ভালো ফ্যামিলি থেকে আসে। আসলে ওদের এতিমখানায় থাকার কথা না। কথা না। সেটাই। কিন্তু বাস্তবতা ওদেরকে এখানে নিয়ে আসছে। বাস্তবতার কারণ হচ্ছে যে মানুষ এই দেখা গেছে কি ও যদি ওখানে থাকে ও টর্চারড হয়। হ্যাঁ, হ্যাঁ? যার কারণে দেখা গেছে ওর আবার হয় কি ধরেন বাবা মারা গিয়েছে। স্বাভাবিকভাবে মাকে আরেক জায়গায় বিয়ে দিতে হবে। এখন সন্তানের কারণে বিয়ে দিতে পারছে না। তো এতিমখানায় রাখা এতিমখানায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ? মা অনেক অনেক সময় গোপন রাখছে যে তার সন্তান ছিল। সন্তান তো সন্তানটা এতিমখানায় লালন-পালন হয়। যেমন রিসেন্টলি আমাদের আল-হেরা এতিমখানা যেটা আছে, ওখানে একটা ছোট বাচ্চা আসছে। ওইটা আ আমরা জানলাম যে তার বাবাও নাই, মাও নাই। তো এভাবে আচ্ছা, করেই করছি। তো একদিন কথায়, কথায় তার নানি আসছে নাকি তার সাথে আমরা যখন একটু ডিপলি কথা বললাম, তখন জানতে পারলাম যে আসলে বাবাও আছে, মাও আছে। আচ্ছা। কিন্তু এই বাচ্চাটাকে কেউই দেখবে না। মানে ২ তার জনের বাবা ২ হ্যাঁ, দিকেই কিন্তু চলে বাবাও গেছে। আরেকটা বিয়ে করে জি, ফেলেছে, মাও আরেকটা বিয়ে করে ফেলেছে। এই সন্তানের কোনো খোঁজখবর নিচ্ছে না। তো স্বাভাবিকভাবে মানে এই বাচ্চাটাকে যতই আদর করি আমরা, সে হাসে না। কারণ সে কোনো আদরই পায় নাই। একদম ছোট একটা বাচ্চা। এই ধরনের ঘটনাগুলো আসলে এতিমখানাতে আছে। যার কারণে আমরা অনেকেই আমি যেহেতু যখন কাজ করি, আমি কিছু মানে কিছু কথার সম্মুখীন হই। লাইক কিছু মানুষ আমাকে বলে কি, "ভাই আমি ১০ জন এতিম খাওয়াবো। কিন্তু এতিমই হইতে হবে।" ঠিক আছে? মানি আবার গরিব হইতে হবে না। মানে অনেকে আমরা বলি না জি, এতিম জি। এবং গরিব এরকম মিক্স আপ না। মানে এতিমই হইতে হবে, নাহলে এতিম ছাড়া আমি খাওয়াবো না। আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে, "ভাইয়া এরকম তো আমি আসলে খাওয়াইতে পারব না।" আমি সেটা ডাইরেক্টলি বলি। আলাদা করে আমি বলি, তো "আলাদা করে আমি খাওয়াইতে পারব না কেন?" কারণ হচ্ছে এখন দেখা যায় কি ধরেন আপনার একটা মাদ্রাসায় আছে ধরেন ৪০ জন জি, বা ৫০ জন আছে। এখন আমি শুধু ১০ জনকে আলাদা করে ওদেরকে ভালো খাবার খাওয়াচ্ছি, ওটা তো আর বাকিরা নরমাল সম্ভব খাবার না। খাচ্ছে। তখন ওই যে যেই বাচ্চাটার বাবা-মারা যায় হুম, নাই, সে তো আর ওইটা বুঝবে না। সে বলবে না। যে, "আজকে মনে হয় এতিম হইলে আমিও খাইতে পারতাম জিনিসটা।" তার ট্রু মনের মধ্যে একটা সেটা তো স্বাভাবিক। হ্যাঁ, একটা রুহের নিঃশ্বাস চলে আসবে। তো ওইটা ওই নিঃশ্বাসটার দায়ভার তো আমি নিতে হুম, পারব না ভাই। দরকার হলে না খাক। না খাক। ওই কেউই ১০ না জনই না হ্যাঁ, খাক। তো কেউই না খাক। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি ভাইয়া সরি নিতে পারব না। আর আপনার যদি ইচ্ছাই থাকে, আপনি সব আমাকে ১০ জনের বাজেটটাই দেন। জি। আমি দরকার হলে ওইটার মধ্যে বাজার করে ওদেরকে সবাইকে খাওয়াই। সবাইকে একটা ৳১,০০০ আপনার যতটুকু বাজেট, ভালো হয় ৳১,০০০ এতটুকুই আমি হয়। দরকার হলে সবাইকে বাজেট করে দরকার হলে একটা বার্গার করে খাওয়াই বা একটা নাস্তা খাওয়াই ভালো করে। হ্যাঁ? তাহলেও দেখবেন যে সবাই খুশি থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটাকে প্রেফার করি আর হচ্ছে যে এখানে ভাইয়া যারা আছে আমি বেসিক্যালি বেশিরভাগই আপনি জানেন যে বাংলাদেশের পার্সপেক্টিভ এ বেশিরভাগ মানে এতিমখানাগুলো হচ্ছে যে মাদ্রাসা বেসড। হ্যাঁ, আলাদা মাদ্রাসা না এতিমখানা এতিমখানা তো তেমন শুধু চিটাগং এ আমি যদি বলি যে বাবে রহমত বালিকা এতিমখানা যেটা ওটা হচ্ছে যে একটা আলাদা এতিমখানা। ওটা মাদ্রাসা বেসড না। এটা একটা মানে মেয়েদের একটা এতিমখানাই। এরকম ছেলেদের কিন্তু এতিমখানা না আপনি ওগুলো পাবেনই না। সবই মাদ্রাসা হ্যাঁ, সবই বেসড। হচ্ছে মাদ্রাসার সাথে অ্যাটাচড। তো ওখানে মাদ্রাসার আদার বাচ্চারাও থাকে, এতিম বাচ্চারাও এতিম থাকে। বাচ্চারাও থাকে। মিক্সড আপ। তো আমি চাইলেও কিন্তু শুধু আলাদা আলাদা করে করা সম্ভব না। ওদেরকে খাওয়াইতে পারি না। না, হ্যাঁ? তো যেটা হয় কি ওদেরকে যখন আমি খাওয়াতে যাই, তো আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে সবাইকে খাওয়াইতে হবে। সবাইকে খাইতে আর এখানে আরেকটা বড় বিষয় আমার যেটা মনে হয় যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করছেন। কিন্তু স্পেসিফিকলি করে দেয় নাই যে তুমি এতিমদেরই এতিমদেরকেই খাওয়াতে হবে। খাওয়াও। এতিমদেরকে খাওয়ানো অবশ্যই জি, ভালো কাজ। অবশ্যই। কিন্তু মানুষকে খাওয়াইলেও আপনার সওয়াব আছে। আর এখানে তো তারা তো যারা আছে তারা তো গরিব। আর হ্যাঁ, উপরে হচ্ছে তার বাকিরা যারা আছে তারা এতিম না হলে তারা যে তা খুব একটা ভালো ভালো পজিশনে নাই এইটাই। সেটা ওরা কিন্তু খুব বেশিরভাগই গরিব। করবে করে। কারণ আপনি দেখবেন যে মাদ্রাসায় সাধারণত ধনী ছেলেমেয়েরা পড়ে না। জি। আপনি খুব মানে কথার কথা ধরেন আচ্ছা কিছু, কিছু মাদ্রাসা এতিমখানার তো সাথে আছে। যেগুলোতে আছে ওগুলোতে বেশিরভাগই হ্যাঁ, ওরকমগুলোই পড়ে। হয়তো ওরকমই। আলাদা বড় মাদ্রাসা যেগুলো আছে ওগুলোতে ইয়েরা হ্যাঁ, যেমন লাইক পড়তেছে। তানজিমুল উম্মাহ জি, বা জি, যেগুলো আমরা নাম জানি যে জি। নামকরা বা মানারাত এগুলো শুনছি। ওখানে না হয় বড়রা ওগুলো নাইলে বড়লোকের বাচ্চারা পড়ালেখা করে, হ্যাঁ? জি, বা যারা মানে এফোর্ড করতে পারে। এফোর্ড কিন্তু এগুলো তো পারে না। না। আপনি যদি আমাদের আল-হেরা যে এতিমখানাটা আছে ওখানে যাইলে আপনি দেখবেন যে পিছনে হচ্ছে যে চিটাং শহরে যত ময়লা আছে ওখানে নিয়ে ফেলে। ওই মাদ্রাসার পিছনেই। মানে ওখানে পাহাড়। জি। রিসেন্টলি আমি আমার Facebook এ একটা ভিডিও দেখবেন। ওখানে ওইটা ড্রোন শট নেওয়া হয়েছিলাম। মানে বুঝানোর জন্য ব্যাপারটা যে ওই মাদ্রাসাটা আসলেই কত খারাপ জায়গায় আছে। তো খুবই খারাপ জায়গায় আরকি। মানে আমি বলি যে মানে আমি নিজেও আসলে পছন্দ করি না। মানে ওই জায়গার মাদ্রাসা থাক। কিন্তু কিছু করার নাই। এখন তো করার নাই কিছু কারণ সেটাই। বাংলাদেশ চিটাং শহরে আপনি ল্যান্ড পাবেন কোথায়? না, সত্যি কথা হচ্ছে এটা মাদ্রাসা যে করবেন ল্যান্ডই তো খুঁজে পাবেন না। না। তো
দেখা গেছে যে এই ধরনের সিচুয়েশন গুলোর কারণে এখন ওদের তো এটলিস্ট মাথার উপরে একটা ছাদ আছে। এখানে এটলিস্ট থাকতে পারছে। ৭০ টা ৭৫ টা ওইটাই বাচ্চা এখন একটা জায়গা মাথা খারাপ গোঁজার হোক, ভালো হোক, এখন একটা এটলিস্ট থাকার মাথা জায়গা গোঁজার আছে। ঠাঁই আছে। তো যার কারণে আমরা সবসময় আমরা বলি যে আর যে বাচ্চাটা কোরআন শরীফ পড়ে ওরও তো একটা দোয়া আছে। অবশ্যই তো সেও যদি আপনার একটা দোয়া করে, আপনার দোয়া তো কবুল হতেই কবুল পারে। হবে। তো দোয়া কবুলের গল্প যেগুলো আমি আসলে যেটা তখন বলছিলাম যে, ওই যে একটা বাচ্চাদের জি, দোয়া কবুলের গল্প। এরকম কিছু বিষয় আমি আমি প্রায় প্রতিদিনই ফেস করতে হয়। আলহামদুলিল্লাহ। যে মানে অনেক বছর থেকে কাজ করলে জি, যেটা হয় কি আপনি জানেন যে, যেকোনো কিছু ধরেন আপনি যখন একটা কাজ অনেকদিন ধরে করছেন। করতে একটা সময় কি হয়? আপনার মধ্যে মানে আপনার ব্যাপারে একটা মানুষের অ্যা একটা ভালো ধারণা জন্মায় বা অবশ্যই। সুধারণা হোক বা কুধারণা হুম, হোক। যেকোনো জিনিসই যখন একটা কাজ মানুষ রেগুলার করতে হ্যাঁ, থাকে। অবশ্যই। তো আমাদের ক্ষেত্রেও হয়ে গেছে যে সবাই মনে করে যে হ্যাঁ, যেকোনো একটা এতিমখানায় খাওয়াবে বা এটাই এটলিস্ট ওর সাথে কথা বলি, ওর সাথে হ্যাঁ, পরামর্শ অবশ্যই। করি। এই ব্যাপারটা ঘটে। বা অনেক সময় এমনও হয়েছে যেমন বাংলাদেশে যখনই কোনো একটা দুর্যোগ হয়, হ্যাঁ? আমি অনেক সময় চিন্তা করি যে সবাই তো করবে, আমার না করলেও চলবে এরকম চিন্তা অনেক সময় আমি নিজেও চিন্তা করি এরকম। যে হয়তো আমি না করলেও চলবে। কিন্তু আসলে কিছু মানে আমাদের কিছু ভাইরা বা কিছু ডোনার যারা আছে, তারা ধরেই নিয়েছে যে আমরা এটাতে রেসপন্স করবোই। হ্যাঁ? তারা ধরেই নেয়। তো আমরা দেখা যায় তখন যখন একটা মানে ওটা কেউ আপনার একটা বিশ্বাসের জায়গায় বিশ্বাসের চলে জায়গা। গেছে। যখন আমাদের সাথে যোগাযোগ করে যে, "ভাই আমরা তো টাকা পাঠাতে যাচ্ছি বা আপনি কোন নাম্বারে পাঠাবো বা কিভাবে পাঠাবো?" তখন আমরাও চিন্তা করি না থাক সবাই বিশ্বাস করতেছে। আর আমরাও আ কাজটা করা আর উচিত। সেই যখন ফান্ড নেমে যায়, হ্যাঁ, হ্যাঁ। ওরকম একটা আমাদের তো মেজাজ। কাজটা করা উচিত। জি, কারণ আমাদের আসলে যেটা হয় কি? যদি আপনি কাজ না করেন, এই ধরনের কাজে যখন আপনি সিচুয়েশন এ যখন নিজেকে গুটিয়ে রাখবেন, প্রচন্ড আফসোস নিজের হয়। কাছেই হ্যাঁ, খারাপ নিজের লাগে। কাছে খারাপ লাগে। প্রচন্ড আফসোস হয়।